খুলে কও। বলে খুলে বলতেছি, শোনেন, আমি যদি ঘুমাই আপনার ঘুমের 12টা বাজবে, মানে আমি শুইলেই আমার ঘুম চলে আসে আলহামদুলিল্লাহ, তবে আমি ঘুমাইলে কিন্তু ডিস্ট্রিক্ট ট্রাক ফেল, ডিস্ট্রিক্ট ট্রাক ফেল। এত জোরে জোরে নাক ডাকি আপনি ঘুমাইতে পারবেন না, বাস্তবে জোরে জোরে নাক ডাকে। কিছু বান্দা এমন আছে শুইতে দেরি হয়, ঘুমাইতে দেরি হয় না। আবার কিছু বান্দা ট্যাবলেট 2টা খাইয়া শোয়, মাগার ঘুম হয় না। কোন বান্দা শুইলেই ঘুম চলে আসে, আবার কোন বান্দার ঘুম আসে না। একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, এই যে শান্তির ঘুমের ব্যবস্থা যিনি করেন, বলেন তিনি কে? আল্লাহ ঘুমের কথা বললেন, এর মধ্যে হিকমত আছে। বান্দা, তুমি ঘুম একটা বড় নিয়ামত। যদি 1 সপ্তাহ ঘুম ছাড়া থাকেন, পাগল হয়ে যাবেন। কথা কয় না? মাথা ঠিক থাকবো? আরে 1 সপ্তাহ না, টানা 2 দিন ঘুমায়েন না। টানা 2 দিন যদি নির্ঘুম থাকেন, মাথা ঠিক থাকবে? কেমন জানি লাগবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, মেজাজ গরম হয়ে যাবে। তো আরামের ঘুম, এই ঘুমের ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন কে? আপনাদের মনে হয় কষ্ট হইতেছে কি আবু হানিফ ভাই? কষ্ট হইতেছে নাকি আপনার? আমি যদি আর 15 মিনিট কষ্ট দিই 12:30 পর্যন্ত, আরো মিলাদ কিয়াম করতে করতে আরো সময় লেগে যাবে। অন্তত এইটুকুন সময় আপনাদের কষ্ট হবে না তো? উঠা বসা নাই। আল্লাহ সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। তাইলে বান্দা যখন ঘুমায়, মানুষ যখন ঘুমায়, তখন কি আর দুনিয়াদারির খবর থাকে? এই ঘুমটা আপনি 12 ঘন্টা ঘুমাইছেন, আবার যদি এই ঘুমটা আল্লাহ চায় 24 ঘন্টা বানায় দিতে পারে। কথা কয় না? এই ঘুমটাকে 48 ঘন্টাও বানাইতে পারেন কে? এই ঘুমটাকে 50 ঘন্টাও বানাইতে পারেন কে? আবার এই ঘুমটা 72 ঘন্টা নয়, 72 দিনও না, টানা 100 বছরও বানায় দিতে পারেন কে? 100 বছরও না, এই ঘুমটাকে টানা 309 বছরও বানায় দিতে পারেন কে? আল্লাহ। আসহাবে কাফের আল্লাহর ওলিরা ঘুমাইছে। আপনাদের সকলের জানা ঘটনা, আমি ওদিকে যাব না, শুধু স্মরণ করায় দেই। ঘুমাইলেন, টানা ঘুমের ভিতরে 309 বছর কোন দিক দিয়া চলে গেল তিনারা টেরও পেলেন না। 7 জন আল্লাহর ওলি যখন ঘুম ভাঙ্গিয়া গেল, পরস্পর আলোচনা করতেছে, কতক্ষণ ঘুমাইলাম, কেমন কেমন জানি লাগতেছে। কেউ বলে একদিন, পুরা দিন কিন্তু আমরা ঘুমাই নাই। পুরা দিন হবে না, একদিন অথবা একদিনের কম হবে। এরা যখন তর্ক বিতর্ক করতেছে, বলে লাভ নাই, বাদ দাও, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করিয়া লাভ নাই। পেটে বড় ক্ষুধা, একজনকে বাজারে পাঠা দাও, আমাদের জন্য খাবার নিয়ে আসবে। এবার একজন বাজারে গেল, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশঈরান্না বিকুম আহাদা। ঠিক আছে, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। একজন কিছু মুদ্রা হাতে নিয়ে বলল, একজন বাজারে যাও, বাজারে গিয়ে আসে দেখবে কোন খাবারগুলো পবিত্র উত্তম। কারণ আমরা মুসলমান, আমরা এখন আর হারাম